হযরত কুরায়ব রহমাতুল্লাহি আলাইহি হতে বর্ণিত। তিনি বলেন, ইবনু আব্বাস, মিসওয়ার ইবনু মাখরামাহ ও আব্দুর রহমান ইবনু আজহার রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা সকলে তাকে আয়শাহ রাদিয়াল্লাহু তাআলা আনহা এর কাছে পাঠালেন। তারা তাকে বলে দিলেন, আয়শাকে তাদের সালাম দিয়ে আসরের নামাজের পর 2 রাকআত নামাজ আদায় করার ব্যাপারে প্রশ্ন করতে। কুরায়ব বলেন, আমি আয়শার নিকট হাজির হলাম। ওই 3 জন যে খবর নিয়ে আমাকে পাঠালেন আমি সে খবর তার কাছে পৌঁছালাম। আয়শা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে জিজ্ঞেস করো। অতঃপর তাদের কাছে গেলাম, তারপর তারা আমাকে উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর কাছে পাঠালেন। অতঃপর উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছি তিনি এ 2 রাকাত নামাজ আদায় করতে নিষেধ করেছেন। তারপর আমি দেখলাম রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই এ 2 রাকাত নামাজ আদায় করছেন। তিনি এ 2 রাকাত নামাজ আদায় করে ঘরের মধ্যে প্রবেশ করলেন। আমি খাদিমকে রসূলের দরবারে পাঠালাম এবং তাকে বলে দিলাম, তুমি রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়ে বলবে যে উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, হে আল্লাহর রসূল, আমি আপনাকে বলতে শুনেছি এ 2 রাকাত নামাজ আদায় করতে নিষেধ করেছেন। অথচ আমি আপনাকে এ 2 রাকাত নামাজ আদায় করতে দেখেছি। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আবু উমাইয়ার মেয়ে, তুমি আসরের পরে 2 রাকাত নামাজ আদায়ের ব্যাপারে প্রশ্ন করেছ। আব্দুল কায়েস গোত্রের কিছু লোক ইসলামী শিক্ষা ও দ্বীনের হুকুম আহকাম জানার জন্য আমার কাছে আসে। তাদের দ্বীনের ব্যাপারে আহকাম বলতে বলতে তারা আমাকে জোহরের পরের 2 রাকআত সুন্নাত নামাজ আদায় করা থেকে ব্যস্ত রাখেন। সেটাই এ 2 রাকাত, যে 2 রাকাত নামাজ এখন আসরের পরে পড়লাম। বুখারী, মুসলিম। বুখারী 1233, মুসলিম 834। মিশকাতুল মাসাবিহ 1043। হাদিসের মান সহিহ।